এটি একটি লুপ্ত হয়ে যাওয়া রেসিপি। আমার মা ছোটবেলায় কিন্তু বাঁধাকপি বাড়িতে আনলেই আর মুসুর ডাল থাকলেই এইভাবে বানিয়ে দিতেন। সেই রেসিপিটি আজকে শেয়ার করব। মনোযোগ সহকারে দেখবেন। গরম গরম ভাতের পাতে এই থাকলে একতলা ভাত উধাও হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে কড়াই দিয়ে দেবো হাফ কাপ সর্ষের তেল। তারপর দিয়ে দেবো ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা। লঙ্কাটা খুব ভালোভাবে পুড়িয়ে কালো করে দিতে হবে আর আঁচটাকে কমিয়ে পোড়াতে হবে। লঙ্কার একটা সুন্দর স্মেল বেরোবে। এরপর দিয়ে দেবো একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কাটা বাঁধাকপি। আমি একটা ছোট্ট সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা একটু তেলের মধ্যে নেড়ে নেবো, তাহলে কি হবে একটু টেস্ট বাড়বে, সেটা আমার মাও বলতেন। এইভাবে বেশ কিছুক্ষণ হতে দেবো। তারপর দিয়ে দেবো নুন 1 চামচ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার বাঁধাকপিটাকে নাড়তে থাকবো। এই পদটা থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। এবার কি মশলা বাটবো দেখিয়ে দিই। 2 টেবিল চামচ চারমগজ আর 2 টেবিল চামচ পোস্ত। এইভাবে প্রথমে ব্লেন্ড করে নেব। দেখুন বেশ গুঁড়ো গুঁড়ো ডাস্ট আকারে হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা আর হাফ কাপ জল দিয়ে ঘন ঘন পেস্ট রেডি করব। দেখুন বাটা হয়ে গেছে। আর এদিকে কিন্তু বাঁধাকপিটাও ভাজা হয়ে গিয়ে জল বেরিয়েছে। এরপর ওই পোস্ত বাটাটা দিয়ে দেবো। কিছুটা পোস্ত আমি কিন্তু ওই মশলার বাটিতেই রেখে দেবো, পরে কাজে লাগবে। এবার এটাকে কষতে থাকবো। এবার সারা রাত আমি কিন্তু হাফ কাপ মুসুর ডাল ভিজিয়ে রেখেছি। ওই যে আগেই বলেছিলাম পোস্ত আর চারমগজ কিছুটা বাঁচিয়ে রেখেছি বাটির মধ্যে, সেই বাটির মধ্যেই কিন্তু আমি ডালটাকে বাঁধবো। তাহলে কি হবে, ডালের মধ্যে পোস্ত বাটার যে গন্ধটা বা স্মেলটা পুরোপুরি চলে যাবে। একদম জল থেকে ছাড়িয়ে ছাড়িয়ে ডালটা দেবো। দেখুন ডালটা বেশ ঘন ঘন করে পেস্ট হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আমার কষানোও হয়ে গেছে ওই পোস্ত চারমগজ বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে। এরপর ডালটা দিয়ে দেবো যেটা আমি এতক্ষণ ধরে বাটলাম। এবার ওই বাটিটা কিন্তু রেখে দেবো। বাটিটার গায়ে একটু তো ডাল লেগে আছে, সেই বাটিটার মধ্যেই দিয়ে দেবো 1 কাপ দুধ। দুধটাকে ভালো করে বাটির সাথে একদম মিশিয়ে দেবো মশলার সাথে, বাটির গায়ে যে বাড়তি মশলা লেগে আছে। তারপর দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো আর আঁচটাকে একদম কমিয়ে দেবো। এদিকে ডাল দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর দুধটা দিয়ে দেবো যেটা আমি বাটি মশলার সাথে একদম মিশিয়ে দিয়েছি, সেই দুধটাও দিয়ে দিলাম। দুধটা দিয়ে একদম আঁচটাকে কমিয়ে দেবো, তাহলে বাঁধাকপিটা সিদ্ধ হবে, ডালটাও কাঁচা ভাব চলে যাবে। এরপর দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। দেখুন দুধটা কিন্তু একদম টেনে নিয়েছে আর জল যা বেরিয়েছিল বাঁধাকপি থেকে সেটাও টেনে নিয়েছে। এরপর দিয়ে দেবো হাফ কাপ কাজু আর 1 চামচ চিনি, একটু মিষ্টি মিষ্টি হয়। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে দেবো। এই রেসিপিটি থাকলে কিন্তু একতলা ভাত উধাও হয়ে যাবে, এইটুকু কথা দিতে পারি। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ কাঁচা পোস্ত আর একটু ধনেপাতা কুচি দিয়ে আবারও এটাকে নাড়তে থাকবো। যখন দেখবেন কড়ার গায়ে হালকা হালকা লেগে যাচ্ছে তখনই বুঝবেন এটা কিন্তু হয়ে গেছে। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখুন বেশ কড়ার গায়ে কিন্তু লেগে যেতে শুরু করে দিয়েছে আর একটা স্মেলও ছেড়েছে। তাতেই বুঝবেন যে এই বাঁধাকপিটা কিন্তু একদম হয়ে গেছে। এটা খেতে ভীষণ টেস্টি হয়।
এই পদটি থাকলে আর কোনো পদ লাগবে না, মাছ মাংস ছেড়েও এই পদটি খাবে। বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে, এবার একটু মাখা মাখা বা ঝরঝরে করে নেবো। আরও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন এখনও কিন্তু হালকা হালকা জল রয়েছে, তাই এই জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে, তাহলে খেতে আরও টেস্টি হবে। তাই এটাকে একদম অল্প আঁচে এটাকে রান্না করব 15 থেকে 20 মিনিট ধরে। নামানোর 10 মিনিট আগে দিয়ে দেবো আমি কিন্তু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা ছড়িয়েই আমি কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে রান্না করব আরও 5 থেকে 10 মিনিট। তারপর ঢাকা দিয়ে রাখবো 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকাটা উঠাবো। দেখুন আর কিন্তু জল বেরোচ্ছে না, একদম কিন্তু কড়ার গা থেকে উঠে যাচ্ছে খুব স্মুথলিভাবে। তাহলে কিন্তু বোঝা গেল এটা কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করে দেবো। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করবেন। নতুন নতুন রেসিপি আসছে অনেক, আগামী দিনে চোখ রাখবেন আমার চ্যানেলে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি বানিয়ে খাবেন, আমাকে জানাবেন। ধন্যবাদ।